আপনার সন্তান যদি স্কুলে পড়ে, আপনার ভাতিজা যদি স্কুলে পড়ে, আপনার নিকটাত্মীয় যদি কোনো স্কুলে পড়ে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা। যাদের সন্তান স্কুলে পড়ে, স্কুলে বাচ্চারা যাওয়া আসার সময় একটা প্রতারক চক্র বাচ্চাদেরকে ফাঁদে ফেলে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেয় একটা প্রতারক চক্র। এই কাজগুলো করে আসছে, আমরা অনেকেই জানি না। না জানার কারণে আমরা টাকা পয়সা তাদেরকে দিয়ে দিচ্ছি, তাদের চাহিদা মতো আমরা টাকা দিয়ে দিচ্ছি, বুঝতে পারি না। আজকের একটা ঘটনা, আমার এক কলিগ, তার একটা সন্তান ক্লাস 3-তে পড়ে, ছোট, একদম ছোট বাচ্চা। স্কুলে গেছে, কয়টার সময় স্কুলে পৌঁছে সেটা যিনি প্রতারণা করেছেন তিনি জানেন। ঠিক ওই সময়টায় স্কুলে পৌঁছার আগে তার মাকে ফোন দিয়েছে, বাচ্চাটার মাকে ফোন দিয়েছে যে আপনার ছেলের নাম অমুক, হ্যাঁ সে তো অ্যাক্সিডেন্ট করেছে, আমরা হাসপাতালে নিয়ে এসেছি, অমুক হাসপাতালে নিয়ে আসছি, আপনি দ্রুত হাসপাতালে একটা গাড়ি নিয়ে দ্রুত একটা হাসপাতালে চলে আসেন, এই হাসপাতালে চলে আসেন। তিনি তার হাজবেন্ডকে জানিয়েছেন। কোনো কথা নাই, আর মাথা ঠিক থাকার কথা না। দ্রুত হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই আবার ফোন করে বললেন দ্রুত টাকা লাগবে 10,000 টাকা পাঠিয়ে দেন, তার রক্ত লাগবে, অপারেশন থিয়েটার নিতে হবে, টাকা অ্যাডভান্স দিতে হবে, দ্রুত টাকা ছাড়া তারা অপারেশন করতেছে না। এই হাসপাতালের টাকাটা আমার এই নাম্বারটা বিকাশ করা আছে, এই নাম্বার টাকা পাঠান, তারপরে আপনারা চলে আসেন, দ্রুত চলে আসেন। এখন ওই মুহূর্তে যিনি অভিভাবক, যিনি বাচ্চার যিনি বাবা, তিনি আর কোনো হুঁশ থাকলেন না, তার আর মাথা ঠিক নাই। দ্রুত করে তার ওয়াইফকে বললো যে কোন নাম্বারে টাকা পাঠাতে, ও নাম্বার দিয়েছে, ওই নাম্বারে তিনি টাকা পাঠিয়ে দিলেন 10,000। একটা গাড়ি ডেকেছে, যে একটা গাড়ির ভাড়া চালিত গাড়ি ডেকেছে, এই গাড়িতে করে বাচ্চাকে দেখতে যাবে। এখন দেখার সময় ওই ড্রাইভার যিনি থাকেন, গাড়িতে চালক যিনি ছিলেন, ভাড়া গাড়ির চালক, তিনি প্রশ্ন করেছেন ওদের যে অবস্থা দেখে, তিনি প্রশ্ন করেছেন কোন হাসপাতালে কি হয়েছে বাচ্চার। তারা সেই ড্রাইভার কিন্তু তার বাচ্চাকে চিনি। তখন বললে যে এই অবস্থা, টাকা পাঠিয়ে দিচ্ছে। টাকা পাঠিয়ে 10,000 টাকা যখন পৌঁছে গেছে, তখন এই প্রতারক আবার তাকে ফোন করেছেন। ফোন করে বলে টাকা কত পাঠিয়েছেন? বলে যে 10,000। না, আপনাকে বললাম তো 20,000 টাকা পাঠিয়েতে, আপনি 10,000 না, তখন তো আপনি বলেন নেই, আপনি বললেন 10,000 টাকার কথা, এখন 20,000 টাকা বলতেছেন। এই ড্রাইভার সাহেব একটু চালাক, তিনি বলেন স্যার ফোনটা কাটেন, একটু কাটেন, আমি একটু কথা বলি স্যার। আপনাকে খোঁজ নেন, আপনার বাচ্চা আসলে অ্যাক্সিডেন্ট করছে নাকি স্কুলে, একটা খোঁজ নেন স্যার আপনি। তখন তিনি কি করলেন, তার মাথায় আসলো, হুশ আসলো যে না, আসলে আগে তো খোঁজ নেওয়ার দরকার স্কুলে। তখন তিনি স্কুলের এক টিচারকে ফোন করলেন যে আমার ছেলেকে অফিসে ইয়েতে গেছে, এখন ছেলের কি অবস্থা। বলে হ্যাঁ, আপনার ছেলে তো ক্লাসেই আছে। এই একটা প্রতারক চক্র, এই চক্রটা এই কাজ করবেই। তাহলে এইখান থেকে বেরিয়ে আসার কি উপায়? সচেতন করা, মানুষকে সচেতন করা। মানুষের সচেতনতার অভাব আছে। আমরা যারা জানি না, যখন এই ধরনের কোনো ইমোশনাল সংবাদ পাই, আমরা হৃদয়ের জ্ঞান হারিয়ে ফেলি, টাকা দিয়ে দিই। আমি একাধিক ভিডিওতে বলেছি যে যে ধরনের ফোন আসুক, যে ধরনের কথাই বলুক না কেন, আপনি টাকার যদি প্রশ্ন আসে, কোনো কাজের জন্য বিনিময়ে যদি টাকা চায়, থেমে যাবেন। সে হোক আপনার আব্বা, হোক আপনার মা, হোক আপনার ভাই, আগে থেমে যাবেন। আপনার ভাইয়ের কণ্ঠ নকল করে আপনাকে ফোন দিতে পারে, আপনার ভাইয়ের নাম্বারটা ক্লোন করে সেম আপনার ভাইয়ের নাম্বার দিয়ে আপনাকে ফোন করতে পারে, আপনার বাবার কণ্ঠ নকল করে আপনার বাবার নাম্বারটা দিয়ে ফোন করতে পারে, অথবা বাবার কণ্ঠ নকল করলো না, কিন্তু বাবার নাম্বারটা ক্লোন করে বাবার ফোন দিয়ে বাবার নাম্বার আপনাকে, যখন আপনি ফোন যখন আসবে আপনার কাছে, দেখবেন যে বাবার নাম্বার আসছে, আপনার সেভ করা নাম্বার। আপনি মনে করেন হ্যাঁ বাবার ফোন, আপনার বাবার ফোন দিয়ে নাম্বার দিয়ে তারা কথা বলবে যে আপনার বাবা হাসপাতালে, আপনার বাবার নাম্বার মোবাইল আমাদের কাছে আছে, তাড়াতাড়ি চলে আসেন। নো, আগে টাকা দেবেন না। টাকার প্রশ্ন আসলে থেমে যাবেন, যে কোনো বিষয়ে টাকার প্রশ্ন আসলে থেমে যাবেন। টাকা দেবেন না কাউকে না চিনে, না জেনে, ভালোভাবে না বুঝে কখনোই টাকা দেবেন না, তাহলে কিন্তু প্রতারিত হবেন। এই প্রতারণার হাত থেকে বাঁচতে এই ধরনের ভিডিওগুলো প্রচুর শেয়ার করবেন। তাহলে ওই না জানা মানুষগুলো যখন জেনে যাবে এই ধরনের ভিডিও, একবার সে দেখবে, তখন মনে করবে যে আমার এখানে মনে হয় প্রতারিত হতে যাচ্ছে, আমার কাছে এখানে টাকা চাইলো। যেই ফোন করুক, নাম্বারটা যাচাই বাছাই করবেন, তাকে ফোন দেওয়ার চেষ্টা করবেন, অন্য কোনো নাম্বারে ফোন দেওয়ার চেষ্টা করবেন, আর একটা নাম্বার দিয়ে ফোন করবেন, অথবা অন্য মানুষের মাধ্যমে, অন্য কারো আত্মীয় স্বজন দিয়ে আরেকটা ফোন দেওয়ার চেষ্টা করবেন তাকে। আপনার নাম্বারটা ক্লোন করেছে, কিন্তু আপনার স্ত্রীর নাম্বার ক্লোন করেনি, আপনার বন্ধু বান্ধবের নাম্বার ক্লোন করেনি, তার নাম্বার দ্বারা ফোন দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে কিছুই না।
আবার বলি, কাউকে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কোন নম্বরে টাকা দিচ্ছেন যাচাই বাছাই করেই টাকা দেবেন, তা নাহলে কিন্তু প্রতারিত হবেন। সরাসরি যোগাযোগ না করে কারোর সাথে লেনদেন করবেন না। একদম ফেস টু ফেস যোগাযোগ না করে কখনো মোবাইলের কথা বিশ্বাস করে লেনদেন করবেন না, প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু